গল্পের নাম চতুর্থ কক্ষ। রাহুল সদ্য শহর থেকে গ্রামে এসেছে। তার চাকরি হয়েছে এক পুরনো জমিদার বাড়িতে, যেখানে এখন স্থানীয় প্রশাসনের একটি রেকর্ড রুম আছে। ৩ তলা এই প্রাসাদের ওপরের তলাটা বন্ধ রাখা হয় সবসময়। কর্মচারীরা বলে ওটা চতুর্থ কক্ষ, সেখানে নাকি কিছু একটা আছে। রাহুল এসব বিশ্বাস করে না। সেই রাতে অফিসে অতিরিক্ত কাজ করে, সবাই চলে গেলে সে একা থাকে। এক রাতে হঠাৎ সে শুনতে পেল ওপরে কারা যেন ধীরে ধীরে হাঁটছে। কাঠের মেঝে কর্কশ আওয়াজে কেঁপে উঠছে। তার কৌতূহল বেড়ে যায়। হাতের টর্চ নিয়ে সে উঠতে থাকে সিঁড়ি দিয়ে। দরজাটা আধখোলা, ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। ভেতরে ঢুকতেই সে দেখল একটা পুরনো আয়না। সেই আয়নায় তার প্রতিবিম্ব, কিন্তু মুখটা যেন তার নয়। রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। আয়নায় মুখটা তারই, কিন্তু চোখ দুটি লালচে, ঠোঁটে বিকৃত হাসি। সেই প্রতিবিম্ব ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো চলতে লাগল, যেন সে আর রাহুল নয়। আচমকা আয়নার ভিতর থেকে ঠান্ডা হাত বেরিয়ে এলো, রাহুলের গলা চেপে ধরল। রাহুল চিৎকার করতে গেল, কিন্তু কোনো শব্দ বেরোল না। সে পিছিয়ে এসে পড়ে গেল মেঝেতে। চোখ বন্ধ করে টর্চ ছুঁড়ে মারতেই আয়না চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চোখ খুলে সে দেখল কক্ষটা ফাঁকা, শুধু আয়নার ভাঙা টুকরোগুলো মেঝেতে ছড়ানো। সে যেন স্বপ্নে ছিল নাকি বাস্তবে। পরদিন রাহুল গ্রামের এক বৃদ্ধ গ্রন্থাগারিক হরিদাসের কাছে যায়। সে জানায় জমিদার বাড়ির চতুর্থ কক্ষটা একসময় তান্ত্রিক সাধনায় ব্যবহৃত হতো। ১৯২১ সালে জমিদারের কন্যা অলকা সেই কক্ষে নিজেকে বন্ধ করে দিয়েছিল। দিন রাত আয়নার সামনে বসে থাকত। একদিন তার দেহ পাওয়া যায়, কিন্তু মুখটা ছিল সম্পূর্ণ পোড়া, যেন নিজের প্রতিবিম্বে সে গ্রাসিত হয়েছিল। এরপর থেকে আয়নার সামনে যারাই গিয়েছে, কেউ পাগল হয়েছে, কেউ নিখোঁজ। তাই প্রশাসন কক্ষটি বন্ধ করে দেয়। সেই রাতেই রাহুল ঘুমিয়ে পড়তে পারে না। হঠাৎ দরজায় ধীরে ধীরে ঠক ঠক শব্দ। দরজা খুলে কিছুই পায় না সে, কিন্তু পায় এক চিরকুট। আমাকে মুক্ত করো। চিরকুটে জল পড়ে এক অদ্ভুত দাগ তৈরি হয়। দাগটা দেখতে দেখতে একটা মুখের রূপ নেয়। সেই আয়নার মুখ। রাহুল বুঝতে পারে কেউ বা কিছু তাকে ডাকছে, আয়নার ওপারে বন্দী হয়ে আছে। সে স্থির করে চতুর্থ কক্ষে আবার ঢুকবে। রাত ঠিক ১২টা। রাহুল মোমবাতি আর পূর্ণিমার চন্দ্রজ্যোৎস্নায় আবার ঢোকে চতুর্থ কক্ষে। ভাঙা আয়নার টুকরোগুলো মিলিয়ে আবার একটা মুখ তৈরি হয় মেঝেতে। সে পড়ে এক প্রাচীন মন্ত্র, যা হরিদান দিয়েছিল, যা নাকি আত্মাকে মুক্তি দেয়। আচমকা চারপাশ কাঁপতে শুরু করে। বাতাস থেমে যায়, আলোর মোমবাতি নিভে যায়। আর এক নারী কণ্ঠ, আমি অলকা, আমার মুখ ফিরিয়ে দাও। রাহুলের চোখের সামনে একটা হাত ধীরে ধীরে আয়নার ভিতর থেকে বেরিয়ে আসে। এবার শান্ত। ধীরে ধীরে একটা অদৃশ্য আত্মা আয়নার ভিতর থেকে বেরিয়ে আকাশে মিলিয়ে যায়। পরদিন সকালে পুরো চতুর্থ কক্ষটা খালি, যেন কিছুই ঘটেনি। রাহুল নিঃশব্দে নিচে নেমে আসে, কিন্তু তার মুখে কেউ এক অদ্ভুত পরিবর্তন দেখতে পায়। তার চোখ দুটি যেন লালচে, ঠোঁটে এক চেনা বিকৃত হাসি। হরিদাস ছুটে এসে বলে, তুমি রাহুল তো, নাকি তুমি এখন অলকা? আয়নার অভিশাপ কি সত্যি ভাঙল, নাকি শুধু স্থানান্তর হলো? এরপর কি হলো সেটা জানার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।